পার্বত্য অঞ্চলের জনপ্রিয় খাবার মুন্ডি এখন ঢাকায় পাওয়া যাচ্ছে, যা খেতে রীতিমতো ভিড় লেগে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্ডি হাউজের খবর ছড়িয়ে পড়ার পর ভোজন রসিকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। ফেসবুকে জেনে অনেক আগ্রহ হলো, যেহেতু পাহাড়ি খাবার নর্মালি তো আমাদের পাহাড়ে খুব কম যাওয়া হয়, তো ঢাকার মধ্যে পাহাড়ি একটা খাবারের ফ্লেভার আসবে, তো ওইটা দেখেই মূলত আশা এসে এখানে টেস্ট করা এই ফুডটা। ওদের ফুডটা ভালো ছিল, একটা ইউনিক একটা ফ্লেভার ছিল, যেহেতু আমাদের নর্মালি তো এরকম ফুড ট্রাই করা হয় না, তো ইউনিক একটা ফ্লেভার ছিল, ভালো ছিল। মুন্ডি রান্নার জন্য তারা পার্বত্য অঞ্চল থেকে চালের তৈরি বিশেষ এক ধরনের নুডলস আনিয়ে নেয়। গোলমরিচ ও পাহাড়ি মরিচের গুঁড়োর সাথে পেঁয়াজ ভাজা, ধনেপাতা, চিংড়ি ও শুটকি সহ অন্যান্য আরও মশলার সমন্বয়ে মুন্ডি রান্না করা হয়। ভোজন রসিকদের চাহিদা অনুযায়ী ডিম, মুরগি ও স্যুপ মিলিয়ে তা পরিবেশিত হয়। পাহাড়ি ও খাবারের স্বাদ নিতে রসনাবিলাসী নানা বয়সী মানুষ প্রতিদিন বিকেল থেকে ভিড় করা শুরু করেন। আদিবাসীদের হচ্ছে এই যে মুন্ডির খাবারটা হচ্ছে ওটা হচ্ছে আমরা চালের লুডুস দিয়ে মেক করে ওটা হচ্ছে আমরা বান্দরবান থেকে নিয়ে আসি। এটা মানে সুপার শপে যেগুলো পাওয়া যায় অনেক ধরনের কিন্তু লুডুস পাওয়া যায়, ওগুলো কিন্তু হয় না। ওখানে আপনার রাইস নুডলস থাকবে, এর সাথে চিকেন ফ্লেভারের স্যুপ অ্যাড হবে। তো এখানে হালকা পাতলা একটু টুকিটাকি মশলা যাবে, একটু স্পাইসি থাকবে, এখানে একটু টক দেয়া থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবার পক্ষে তো আর পাহাড়ে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তাদের জন্য মুন্ডি হাউস জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় চলে এসেছে। সেখানে তারা কয়েক ধরনের মুন্ডি, লাক্সো ছাড়াও বিশেষ এক ধরনের চা পরিবেশন করে থাকেন। বেসিক্যালি আমাদের 4টা ভেরিয়েন্টসের মুন্ডি পাওয়া যায়। একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে ডিম, আরেকটা হচ্ছে চিকেন, আরেকটা হচ্ছে আপনার স্পেশাল। তাদের মুন্ডি এখন অনেক ভোজন রসিকদের পছন্দের খাবার। তাদের চিকেন লাক্সো অনেকের প্রিয়। এছাড়া পাহাড়ি ফল দিয়ে তৈরি চায়ের স্বাদ চা প্রেমীদের মুগ্ধ করে যাচ্ছে। আমাদের চাটা হচ্ছে বেসিক্যালি একটা রোজেলা ফল, ওটা হচ্ছে পাহাড়ি একটা টক ফল, যেটাতে ভিটামিন সি থাকে। তো ওই ফলের পাপড়িগুলো শুকানোর পরে এই শুকানোর পাপড়িগুলো আমরা বয়েল করে যে ফ্লেভারটা আসে, ওই ফ্লেভারের সাথে আমরা হালকা মধু অ্যাডজাস্ট করে দিয়ে চাটা মেক করি। খুবই হেলদি বলতে পারেন। মুন্ডি হাউসের খাবারের তালিকায় রয়েছে বেসিক, ডিম, মুরগি ও সবকটার সমন্বয়ে মুন্ডি, চিকেন লাক্সো ও রোজেলা চা। মাত্র 50 থেকে 100 টাকার বিনিময়ে এই খাবারের স্বাদ নেওয়া যাবে। বেসিকে হচ্ছে আপনার 50 টাকা, ডিমেরটা হচ্ছে আপনার 70, চিকেনটা হচ্ছে 80 আর স্পেশালটা হচ্ছে 100। হাইস্ট আমাদের 100। তারপর হচ্ছে লাক্সো যেটা সালাদের মতো, চিকেন সালাডের মতো, ওটা হচ্ছে 100 টাকা ওটা। ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ নিতে বান্দরবনের দোকানগুলোতে সাধারণত বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে। এদিকে রাজধানীর মুন্ডি হাউজে বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত ভিড় থাকে। মুন্ডি মারমাদের ঐতিহ্যবাহী খাবার হলেও এখন সবার কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর স্বাদ নিতে রাজধানীর উত্তরা, বনানী, গুলিস্তান ও মিরপুর সহ বিভিন্ন এলাকা থেকে খাবার প্রেমীরা নিত্যদিন ছুটে আসেন। যেমন ঢাকার মধ্যে হচ্ছে উত্তরা থেকে আসে, তারপর এদিকে গুলিস্তান, তারপর মিরপুর, তারপর আপনার এদিকে বনানী, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি। যেহেতু এটা আপনার সংসদ ভবন একটা সেন্টারের মধ্যে পড়ছে, একদম মাঝখানে পড়ছে, তো আমি চারিদিকের কাস্টমারগুলো কিন্তু ভালো ক্যাচ করতে পারছি। শহরের মানুষকে পাহাড়ে না গিয়েও সেখানকার খাবারের স্বাদ দিতেই তরুণ চার উদ্যোক্তার এই প্রয়াস। বেসিক্যালি এর আগে আমার কাবাবের দোকান ছিল, তো অনেক আমার কাস্টমার আসতে হচ্ছে কি, ওরা বলতো কি আমাদের আদিবাসীদের খাবার, অথেন্টিক খাবার কেন আমরা রিপ্রেজেন্ট করি না। তো ওখান থেকে আমার চিন্তা ভাবনা আসলো কি, না আমরা নিজেদের এলাকার একটা আমরা অথেন্টিক খাবার আমরা রিপ্রেজেন্ট করবো সবার সামনে। তখন থেকে আমি মুন্ডিটা স্টার্ট করলাম।